যে কোনো উপোস বা একাদশীর দিনে তোমরা কিন্তু সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারো, আর সময়ও খুব কম লাগে, কারণ এখানে চাল ভিজিয়ে রাখারও কোনো দরকার হবে না। একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। কি সেই রেসিপি আমার সাথেই দেখো, ছোট্ট একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে না তেল গরম করে একটু নুন দিয়ে আমি পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব একটা কিন্তু লাল লাল করে ভাজবে না, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি। তো দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে তুলে নিচ্ছি। আবার ওই পনিরের তেলেই না আমি সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে তারপরে ওই সয়াবিনগুলোকেও আবার নুন হলুদ দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলোকে না একটু সময় ধরে ভেজে নিতে হবে ভালো করে। তো দেখো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার আবারও 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলোকে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, ছোটো সাইজের একটা ক্যাপসিকাম কুচি করে ক্যাপসিকামটাকেও হালকা একটু সটে করে নিয়েছি। তো দেখো ক্যাপসিকামটাকেও আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ওই চায়ের চামচে 2 চা চামচ ঘি দেওয়ার পরে এখানে ফোড়নে দেবো তেজপাতা, এলাচ আর দিয়েছি লবঙ্গ। এগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আলুটাকে 1-2 মিনিটের মতো একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে আবার দিয়ে দিচ্ছি তোমার এখানে সেমা চাল। সেমা চালটাকে না আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, ভিজে রাখার কোনো দরকার নেই। তারপরে আবার দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। চালটাকে বেশ ঝুরঝুরে করে ভেজে নেব। এবার দিয়েছি আমি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা কিন্তু দিতে একদমই ভুলবে না। তারপরে দিয়েছি চিনি মিষ্টিটা তোমরা কতটা কে পরিমাণে খাবে সেই হিসেবে দেবে। এবার চালটাকে পুরো পোলাও চাল আমরা যেমন ভাজি ঝুরঝুরে করে, দেখো ঠিক সেভাবে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। চালটা যখন ভাজা হয়ে গেছে একপাশে রেখে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না এটা কি রান্না করছি। রান্নাটা হলো সেমা চালের বাসন্তী পোলাও। তো এখানে আমি 2 কাপ সেমা চাল নিয়েছি, মানে 500 গ্রাম, আর জল দিয়েছি 3.5 কাপ, মানে 2 কাপের অর্ধেকের থেকে একটু কম, মানে 2 কাপের ডবল দিতে হবে, তো তার থেকে একটু কম দিয়েছি। মানে 4 কাপ জল হয় সেখানে আমি 3.5 কাপ দিয়েছি। এবার জলটা আমি আগে গরম করে তারপরে চালটা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে ঢেকে রান্না করে নিয়েছি। তারপরে যখন 80% সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা খুলে তারপর সয়াবিন আর কাজু কিশমিশগুলোকে নেড়ে চেড়ে এবার দিয়েছি ক্যাপসিকামগুলোকে দিয়েছি 2-3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢেকে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিট। তো দেখো পোলাওটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আবারও একটু নেড়ে চেড়ে রেখেছি, তারপরে দিয়েছি পনিরগুলো দিয়ে না বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। পনিরগুলো দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে না আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই রান্নাটা না একটু ভেজা ভেজা অবস্থায় নামাবে, কারণ ঠান্ডা হয়ে গেলে একদম ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তাই যখনই নামাবে দেখে মনে হবে যেন বেশি সেদ্ধ হয়ে গেছে, তা না, একটু ভেজা ভেজা অবস্থায় নামালে দেখবে ঠান্ডা হলে একটু ড্রাই হয়ে যাবে। তো দেখতেই পেলে একদম কত সহজেই কিন্তু সেমা চালের বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। টাটা।